আল্লাহ তাআলা তার যেই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন, ইচ্ছে করেন যে তাকে আল্লাহ হেদায়েত দিবে, তো আল্লাহ নিজেই তার অন্তর, বুক, সিনা ইসলামের জন্য খুলে দেন। তখন তার সবই বুঝে আসে, তখন তার অনুভূতিতে আসে এটা। এই কারণে অনেক আয়াত আছে, এরকম হাদিস আছে, আল্লাহ যখন পছন্দ করে, আল্লাহ যখন দয়া করে, আল্লাহ যখন ওই বান্দার কল্যাণ চায়, জান্নাত দিতে চায়, তো আল্লাহ তাআলা নিজেই দয়া করে তাকে আল্লাহর হুকুম মানার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে। এজন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়, আখিরাত আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতেন, ইবাদতের তৌফিক চাইতেন। হাদিসের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কিছু দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে। তো যেই দোয়াগুলো নবীজি একদম নিয়মিত করতেন প্রত্যেক নামাজের পরে, তন্মধ্যে একটা দোয়া ছিল এটা, প্রত্যেক নামাজের পরে নবীজি কমপক্ষে 3 বার এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। এটা নবীজি চাইতেন। তার মানে নবীজি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ, আপনারে যেন ডাকতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনার শুকর আদায় করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আপনি তৌফিক দেন। এইভাবে নবীজি চাইতেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবীজি দোয়া করতেন, আল্লাহ, আপনি আমার অন্তরের মধ্যে বিশুদ্ধতা, পবিত্রতা, অন্তর্পুত পবিত্রতা, আপনি আমার অন্তরকে বানায় দেন। এই যে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দেন, আমার অন্তরে তাকওয়া দান করেন, আপনার ভীতি, আপনার ভয় দান করেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা। আল্লাহ, আমার জিন্দেগীর সব অবস্থা, প্রত্যেক পদক্ষেপ, প্রতি মিনিট সেকেন্ড আপনি ঠিক করে দেন, সংশোধন করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আল্লাহ, এক পলকের জন্য আমারে আমার হাতে ছেড়ে দিয়েন না, আপনার হাতেই রাখেন। আমি যেন তরফাতা আইন মানে চোখের পলক, আমি যেন এক পলকের জন্য আমার মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা প্রতি সেকেন্ড আপনার মর্জি মতো চলি। এই দোস্ত, আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। আল্লাহ, আমাকে প্রত্যেক কাজে যেটা সঠিক, যেটা সঠিক, রুশদ যেটা প্রকৃত সঠিক, আপনি আমার অন্তরে সেটাই ঢেলে দেন, ইলহাম করেন। ওয়া আইদনি মিন শাররি নাফসি, আমারে আমার মনের, আমার ইচ্ছার অনিষ্টতা, আমার মনের চাহিদার ক্ষতি থেকে আমারে হেফাজত করে। এই জন্য এই কিশোর ছেলেরা, বয়স্ক বাবারা, সবার এটা বোঝা উচিত, নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করা, আল্লাহর হাতে তুলে দেওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি যখন ঘর থেকে বের হতেন, সফরে রওনা দিতেন, তো এই দোয়া পড়তেন, আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করে বের হলাম, আপনি ছাড়া কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট্ট দোয়াটা কেউ যখন ঘর থেকে বের হয়ে পড়ে, সে এই সফরে সমস্ত মুসিবত থেকে, সমস্ত পেরেশানি থেকে, এমনকি শয়তানের ওয়াসওয়াসা থেকেও নিরাপদ হয়েছে, সে নিরাপদ হয়েছে। এই জন্য
আমরা আসলে আল্লাহর কাছে আখেরাত চাই না, ইবাদতের তৌফিক চাই না, বুঝিও না আমরা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন মানুষ দুই ধরনের, দোয়া করার ক্ষেত্রে মানুষ দুই রকম। কিছু মানুষের দোয়া হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন কিছু মানুষ আছে যাদের দোয়া হইল এই যে আল্লাহ আমার যা দিবেন শুধু দুনিয়া দেন, দুনিয়া দেন। আল্লাহ আমি যেমনে যেমনে দুনিয়া চাচ্ছি আপনি এমনি এমনি দেন, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, এত কিছু আপনি খুঁজছেন না, যেটা যেমনি আমি কইতেছি এমনি দিতে থাক। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার শুধু দুনিয়ায় দেন, হালাল না হারাম এটা আপনি জানার দরকার নেই। আমাদের দেশে দেখবেন মানুষ দোকান দিছে, উনি ওনার নিজের পছন্দ মতো মাল উঠাইছে, কোম্পানির লগে চুক্তি করছে, তারপরে কিস্তি নিতেছে, তারপরে বিভিন্ন পদ্ধতির লোন নিতেছে, টেলিভিশন চলতেছে, তো সব কিছু ওনার নিজের মর্জি মতো পছন্দ মতো। এই অবস্থায় রাইখা ইমাম সাহেব হুজুরে বা একজন হুজুরে আনছে, 200 টাকা দিছে, হুজুর আমনে খাস করে এই ক্যাশে বইয়া করে ক্যাশের যেই সোফাটা চেয়ারটাত বইসা খাস করে দোয়া করে দেন আল্লাহ যেন বরকত দেয় ব্যবসাটা। মানে এটা যেমনি যেটা আছে কোনোটার ব্যাপারে আপনি কোনো কথা কইবেন না, এটা হালাল না হারাম, কোনটা বৈধ কোনটা কি, এত কিছু খুঁজবেন না, যেমনে আছে এমনের উপরে আল্লাহরে কোন এইভাবে বরকত দিত। আপনি কোন 200 টাকার জায়গা দিলে আরো 100 টাকা বাড়াইয়া নেন, কিন্তু দোয়াটা কি এভাবে করবেন যেমনে আমারটা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যা দেন দুনিয়ায়, যা দেন দুনিয়ায়। বহু মানুষ আছে। আমাদের ঢাকার একজন বড় আলেমে দ্বীন, জামিআতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি আফসুস করে বলছিলেন, একবার ওনার কিতাবেও লিখছেন উনি, যে পরিমাণ ব্যবসায়ী আমাদের দেশে আলেম হুজুরদের কাছে তাবিজের জন্য কাগজের জন্য যায়, তার 1000 ভাগের লাখো ভাগের 1 ভাগও শরীয়তের মাসআলা, যে আমার ব্যবসার এই পদ্ধতিটা, এই আইটেমটা, আমার লেনদেনের এই পদ্ধতিটা হালাল না হারাম, এটা জানার জন্য 10,000 হাজারের মধ্যেও একজন যায় না। বুঝেন নাই কথা? যায় হলো শুধু হুজুর, এমন কোনো আর কোনো তাবিজ আসেনি, এমন কোনো লাল সুতা দিয়া কোনো কাগজ লিখা দেন যেটা আমার দোকানের মাঝখানে ঝুলাইয়া রাখমু, আর কাস্টমারের একটা সাফাসাফি লাগিয়া যাইব, বেচা কিনার একটা ধুম, এইটা থাকলে দেন। কিন্তু আমি যে মাল নিতেছি, মাল দিতেছি, আমি যে ব্যবসা করছি, এখানে কোনটা হালাল কোনটা হারাম এই নিয়ে জানার কোনো প্রয়োজন নাই। আমার দুনিয়া যেন আমারে আল্লাহ যেমনে আমি চাই এমনি দেন। আমার কাছে মাহবুব ভাই দোয়া চাইছে, হুজুর কোম্পানির টার্গেট পুরা করছি, হ্যাঁ 3 দিনের ট্যুরে, মানে 3 দিনের ভ্রমণে কোম্পানির থেকে কক্সবাজার নিতে আসে, দোয়া করুন। হ্যাঁ দোয়া করতাম। তাই বললাম কি দোয়া করতাম, মানে কি তা কক্সবাজার আপনি যাইতেছেন যে বাসে নিয়ে যাইবেন, কহ কোম্পানি বাসে যাবো, ভালো এসি বাস, কিন্তু বেড়া বেড়ি সব একসাথে যাইব নি, কয় হ্যাঁ একসাথে যাবো হুজুর। আলগা আইব থেকে যারা যারা কোম্পানির এই ফুল আপ করছে, একটা টার্গেট দিছে টাকার এত পরিমাণ, এখন কোম্পানির থেকে 3 দিন কক্সবাজারে নিতেছে, উনি ঘুরতে যাচ্ছে, বেডা বেডি। এখন এটা কি হালাল না হারাম এত কিছু জানার দরকার নেই, দোয়া করে দেন। আমি দোয়া করতাম যে আল্লাহের কক্সবাজারের সফরটা বরকত দেন, হ্যাঁ এই জন্য ঘুরাইয়া ঘুরাইয়া নাচতে আরে নাই তো কি বরকত দিত, এখানে কি দোয়া করত? দোয়া তো করা উচিত যে আল্লাহ তার মাথার জন্য ঠাডা পড়ে, হ্যাঁ তা নাহলে আর কি দোয়া করত? দোয়া এটা করা উচিত না যে কে বেড়া বেড়ি লইয়া যখন নাচবো, যখন জাগাত ডাইবা যায় জানো। তাইলে মুসলমান এতটুকু ভাবে না যে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এত তার আমার দরকার না। আমার দরকার হলো আমি দুনিয়া চাচ্ছি, আমি যেমনে চাচ্ছি আল্লাহরে বলেন এমনিই দিতে। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা,
আমি দেব, এমনিই দেব। তবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু মনে রেখো বান্দা, আখিরাতে এক বিন্দু কোনো অংশ পাবা না। ঠিক আছে, নেও দুনিয়া, 4 তলার বিল্ডিংও শেষ হবে, 30 শতক জমিও কিনা হবে, বাজারে দোকানও হবে, ছেলেরা সব বিদেশেও যাবে, দুনিয়ার সব চাওয়া পূরণ হতেও পারে বান্দা, কিন্তু মনে রেখো আখিরাতে এক বিন্দু কোনো অংশ মিলবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বলে কিছু মানুষ আছে আবার এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে, রব্বুল আলামিন তামাম দুনিয়া আমি চাই না, ওইটুকু দুনিয়া চাই যা হালাল, যা পবিত্র, যা উত্তম। হাসানা, তামাম দুনিয়া লাগবে না আল্লাহ, সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে বালায় মন্দ মিল্লা সবটা দুনিয়া লাগবে না, ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু হালাল, যেটুকু পবিত্র, যেটুকু উত্তম, যেটুকু আপনার মর্জি মতো। অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও উত্তমটা দেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার যে বান্দা দুনিয়া চেয়েছে হালাল, আখিরাত চেয়েছে উত্তম, জাহান্নামের আযাব থেকে মাফ চাইছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ও দুনিয়ায় যা করবে সবটার বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে দেব। সুবহানাল্লাহ। ওই হাসলো নাকি, কাঁদলো নাকি, ও সেজদা দিলো নাকি দেব, সংসার করলো নাকি দেব, পরে বাজার করলো নাকি দেব, স্বামী স্ত্রী মিলনেও নাকি দেব। সুবহানাল্লাহ। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, সব কিছুতে নাকি দেব। কারণ সে আমার কাছে পুরা দুনিয়া চায় না, হালাল চাইছে, পবিত্রতা চাইছে, হাসানা চাইছে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যা অর্জন করবে সে দুনিয়া যা করবে আমি সবটার নসিব অংশ দেব, প্রত্যেকটার অংশ বিনিময় আমি দেব তাকে। আর ওই নাফরমানকেও ভাত খাওয়াবো ঠিক আছে, কিন্তু আখিরাত কিছুই দেব না। এই জন্য দোস্ত, হিসাব কিন্তু বরাবর, দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই। প্রত্যেক পাপী আর প্রত্যেক ইমানদার দুনিয়া প্রায় সমানই ভোগ করে, সবাই ভাত খায়, সবাই ঘুম যায়, সবাই বউ বাচ্চা আছে, সংসার করে, কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায়, কেউ হারাম ভাবে চালায়। দুনিয়া সবারই পার হয়ে যায়, কিন্তু আখিরাত পার হবে না, আখিরাত সমান তালে চলবে না। এখানে ইমানদারের রাতও ভোর হয়, নাফরমানের রাতও কি হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। দুনিয়া সবটাই পূরণ হয়, সবারই দুনিয়া পার হয়ে যায়, আখিরাত পার হবে, আখিরাত পার হবে। ইমানদার শুধুই হাসবে, বেঈমান নাফরমান জাহান্নামী লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ তাআলা বলে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে কোনো বিরতি মিলবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামে বিমর্ষ, মলিন, দুঃখ ভরা চেহারা নিয়েই পড়ে থাকে। মনে রাখবেন, যার ক্যান্সার, যার এমন রোগ যে ডাক্তার বলে দিছে আর 20 দিন হলে বাঁচবো, 2 মাস 4 মাসের মধ্যে মরে যাবে, ওই লোকও একেবারে হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে 2টা মুচকি হাসি দেয়, কোনো কথায়, কারো কোনো কথায় হাসি দেয়। হতে পারে তার মৃত্যু সে জানে কয়দিনের মাথা, তবুও মানুষ দুনিয়াতে হাসে। মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়ায় হাসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামী লক্ষ কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে কোনো দিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, হাসি ফুটবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন, বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সব দিছিলাম বান্দা,
আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, হাত, চোখ, নাক, কান, আমাকে মানার মতো শরীর সক্ষমতা আমি দিয়েছি। যার কোমর বাঁকা হয় না আমি তাকে রুকু করতে বলি নাই, যে কপালে মাটিতে লাগাইতে পারে না আমি তারে সেজদা করতে বলি নাই, যে 6 বছরের বাচ্চা আমি তার উপরে নামাজ ফরজ করি নাই। আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি। যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি জাকাত দিতে বলি নাই, যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই, যারে আমি শরীয়ত সম্মত শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যার নাই তারে তো আমি কুরবানি করতে বলি নাই। আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই, অথচ আমি আল্লাহ তবুও তাকে জোর করে করতে বলেছি। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো এমন জুলুম আমি আল্লাহ করি নাই। তোমরা কিশোর, যুবক, নওজোয়ান, অনেক ছেলে, মাশাআল্লাহ, প্রিয় ভাই, তোমরা নিজের হাতে তুলে নিছো। আজকে তোমরা মনে করছো তোমাদের মা, বাবা, আত্মীয় স্বজন কেউ যেহেতু কিছু বলে না, এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু তাকায় না, তুমি নিজের মতো করে হাসতেছো, কাঁদতেছো, হাঁটতেছো, চলতেছো, চুল, চেহারা, লেবাস, পোশাক, আচার আচরণ, কথাবার্তা, রাত দিন কাটাইতেছো নিজের মতো করে, নিজের মতো করে। তুমি ভাবতেছো তুমি মুক্ত, তুমি স্বাধীন। তোমারে বাধা দিবে কে? তোমারে রুখবে কে? থামাবে কে? ফেরাবে কে? তোমারে ভুলবে কে? 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, এমন অনেক বদনসিব আছে যার কপালে কোনো দিন ফজরের নামাজের সেজদা জোটে নাই। হায় হায় রে জানোয়ার, হায় রে জানোয়ার, কোন মার ঘরে জন্ম নিলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান হয় কেমনে? কেমনে হইলি এত বড় জানোয়ার?